ছানা ছাড়াই আর একদম হচ্ছে পাকা সপেটা দিয়ে মিষ্টি বানিয়ে আমাদের সঙ্গে শেয়ার করলাম কিছু টিপস ফলো করে একদম দোকানের মতো পারফেক্ট পান্তুয়া সপেটার পান্তুয়া বানিয়ে দেখলাম। তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ হচ্ছে 21শে জুন, মানে ফাদার্স ডে। আর স্পেশাল দিয়ে আমাদের তো বাড়িতে সেলিব্রেশনও হয়, ছোটোখাটোভাবে সবাই করে। তো আমার ফ্রেন্ড সার্কেলও সেলিব্রেশন করে। তো আজকের হচ্ছে স্পেশাল দিনে স্পেশাল কিছু আমি বানিয়ে শেয়ার করবো, ওরা বলছিল কিছু শেয়ার করতে। তো আমি ভাবলাম নতুন কিছু অবশ্য শেয়ার করব। আর আমি আজকে হচ্ছে গাছে হচ্ছে পাকা সপেটা দিয়ে পান্তুয়া বানিয়ে দেখাবো। এটা অবশ্য ছানা ছাড়াই একদম বানাবো, একদম ইউনিক রেসিপি। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না, তাহলে কিন্তু। আর মিষ্টি জানেন তো, একটু 19 হলে মিষ্টি পারফেক্ট হবে না, মিষ্টি ফেটে যাবে। আর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আপনারা একদম বুঝতে পারবেন। অনেকদিন মিষ্টি রেসিপি দেওয়া হয়নি, তো অনেকদিন আমি মিষ্টি রেসিপি শেয়ার করেছিলাম। তো আমি ভাবলাম আজকে যেহেতু 21শে জুন, আজ একটা স্পেশাল দিনে স্পেশাল কিছু শেয়ার করলে অবশ্যই ভালো লাগবে। তো শেয়ার তো করবো। আর গাছে দেখলাম একটা সপেটা দেখি পেকে পড়ে গেছে, মানে সপেটা পাকার বয়সও হয়ে গেছে। তো আমি বেশি সপেটা লাগবে না, 4-5টা সপেটা হলে হয়ে যাবে। বড় বড় সপেটা দেখে আমি পেড়ে নেবো, কারণ একটা ছোটো আমার পাততে সুবিধা হয়। আর এই জামবাটি নিয়েছি, সপেটাগুলো পেড়ে নেবো। আর নিচে একটা পড়ে আছে, আগে গুঁড়াবো, পরে গুঁড়াবো। তো ক্যামেরাটা নিয়ে আসো। আর এই দেখুন কত বড়। এটা হচ্ছে বাংলাদেশের একটা ভ্যারাইটি বলছিলাম, এতটাই মিষ্টি সপেটাটা। এটা একটু দুদিন রাখতে হবে না, একদম পেকে গেলে একদম পাকা সপেটা, একদম দেখুন নরম নরম সপেটা দিয়ে হবে। আর আর ওই দিকে দেখুন একটা আছে, এই দেখুন একটা আছে। ক্যামেরাকে নিয়ে আসো, এই দিকে দেখুন, এই দেখুন অনেক হয়েছে, কিন্তু একটু মানে পেকে একদম পাকা পাকা দেখে পারছি। আর নিচে একটা দেখুন, নিচে একটা ক্যামেরা নিয়ে যাও, এই দেখুন নিচে এটা এটা একদম নরম হয়ে গেছে। এই দেখুন 3টে সপেটা তুলেছি, তো 3টে সপেটা হলে হয়ে যাবে। আর সপেটা তো এই দেখুন, এই 3টে সপেটা নিয়েছি, 3টে সপেটা হলে হয়ে যাবে। আর গুঁড়ো দিয়ে রেসিপিটা হবে। আর প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যদি অবশ্যই দেখে থাকেন, তাহলে ফলো করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করুন। তো কী লাগবে বলে নিচ্ছি। 200 গুঁড়ো দুধ নিয়েছি, মানে আমুল দুধ। আর এই হালকা করে দুধটা গরম করে নিয়েছি। এটা গরুর দুধও নিতে পারেন, আমুল দুধও নিতে পারেন, উষ্ণ গরম লাগবে। আর 1 কাপ চিনি নিয়েছি। আমি একটু হালকা মিষ্টি দেবো, কারণ সপেটাটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি। 3টে পাকা সপেটা পেড়েছি, দেখালাম। সপেটা নিয়েছি। আর কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এটা হচ্ছে বেকিং সোডা। আর এটা হচ্ছে বেকিং পাউডার। এই মোট লাগবে, বেশি উপকরণ লাগবে না। একদম প্রথমে কি করব, আর আমি হচ্ছে দুধটাকে ঢেলে নেব। 200 গ্রাম দুধ দিয়ে বানাচ্ছি। আর একদম 19-20 যদি হয় দুধ, মানে মিষ্টিটা পারফেক্ট হবে না। আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কীভাবে টিপস ফলো করে মিষ্টিটা বানাচ্ছি। দুধটা ঢেলে নেব। দুধটা ঢেলে নিয়েছি। আর দেখো রিফাইন তেল নিয়েছি। আমি ঘির বদলে রিফাইন তেল দিয়ে বানাবো, আপনারা ঘি দিয়ে বানাতে পারেন। তো আমি প্রথম মিক্সিটা নিয়েছি। মিক্সির মধ্যে এই সপেটাগুলো হচ্ছে মানে ভিতরে পাল্পটা বের করে নেব। এই দেখুন একদম পাকা সপেটা দিয়ে পেস্ট করবেন। এই সপেটাটা নিয়ে নিলাম। একদম নরম দেখে আমি পেড়েছিলাম। একদম শক্ত সপেটা চলবে না, একদম গাছের পাকা সপেটা। আর সপেটা জানেন তো প্রচণ্ড পরিমাণে মিষ্টি, তাই এই মিষ্টি সপেটা দিয়ে আমি রেসিপিটা দেখাচ্ছি। আর সপেটার ফ্লেভার মানে অন্যরকম লাগে, যে কোনো গাছের টাটকা ফলের মানে রেসিপি ভালো লাগে। আর আপনাদের সঙ্গে আর একটা আমি কথা শেয়ার করব। আর মানে মেন রথের পর হচ্ছে আমি নার্সারি ট্যুরে মানে যাবো, কিছু এক জায়গায় যাবো। 2টো নার্সারির ভিডিও আমি কভার করব। খুব ভালো ভালো সব ভিডিও আপনাদের সঙ্গে আসতে চলেছে। আমি শর্ট ভিডিওতে সব শেয়ার করব। আর কিছু গাছও কিনবো, বাড়ির বাগানে লাগাবো, সেগুলো আমি সব শেয়ার করব। এই দেখুন পাকা সপেটাটা নিয়ে নিলাম। 3টে পেস্ট করব, যতগুলো লাগবে, যতটা লাগবে। দানাগুলো ফেলে দিচ্ছি। আর পাকা সপেটার করতে বেশি ভালো লাগে। সবগুলো বের করে নেওয়ার পর আমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখুন সপেটাটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, জল ছাড়াই পেস্ট করেছি। একদম পাকা সপেটা দিয়ে বানাবেন। আমি 2টো সপেটা পেস্ট করেছি, 3টে লাগবে না। আর একদম প্রথমে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার। এটা হচ্ছে বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি। যদি সপেটা বানাচ্ছি আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি, সপেটা ছাড়া বানান তাহলে কর্নফ্লাওয়ার লাগে না গুঁড়ো দিতে। ওই দেখুন 1 চামচ দিলাম। আর একটু লাগবে, এই 1/2 চামচের মতো উঠেছে। 1 চামচই দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম। এবার দেবো হচ্ছে বেকিং সোডা।
সোডা একটু বেশি বলে কোনো অসুবিধা নেই। এই চামচের দেখুন পেছনের অংশটা দিয়ে 1 চিমটি নিলাম। এবার দেবো হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার পরিমাণটা দেখুন, বেকিং পাউডার যদি বেশি পড়ে, সোডা একটু বেশি বললে তো অসুবিধা নেই, কিন্তু বেকিং পাউডার বেশি বলে মিষ্টিটা একদম বাজে একটা স্মেল চলে আসে। এটা আমাদের বলতে বললাম। এই দেখুন পেছনটা দিয়ে, এই চামচের পেছনটা দিয়ে 1 চিমটি দিলাম, মানে একদম হাফ, না 1 চামচের হাফেরও হাফ দিতে হবে। এইবার দেবো হচ্ছে, এইবার হচ্ছে মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেল। এবার হচ্ছে গরম দুধ 2 চামচ 3 চামচ, লাগলে আবার পরে দেবো। এইবার দেবো হচ্ছে সপেটা বাটা, দুটো সপেটা দিয়েছি, 3টে পুরো লাগেনি, যেহেতু অনেকটা পাতলা হয়ে যাবে দুধের অনুযায়ী। যদি লাগে আমি আবার বেটে দেবো, কিন্তু এখন আর দেবো না। এই দেখুন সপেটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হচ্ছে মাখিয়ে নেব। আর একটু তেল দেবো, সাদা তেল, আপনারা ঘি অ্যাড করতে পারেন। কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের জন্য দিলাম, এর ভিতরে ময়দাও অ্যাড করতে পারেন। এই দেখুন, আর একদম টিপস ফলে সপেটা, এই দেখুন একদম ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু আঠালো ভাব লাগবে, আর একটু দুধ লাগবে। সপেটা দেবো না, সপেটা দিলে বেশি দুটো সপেটা হয়ে যাবে। আর একটু গরম দুধ, গরম দুধ 3 চামচ 4 চামচ 6 চামচের মতো দিলাম। এই দেখুন, এটা মাখিয়ে আমি আধ ঘন্টা এইভাবে খোলা অবস্থায় রেখে দেবো টাইট করার জন্য। ভালো করে মাখিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধে মিষ্টি খেতে বেশি ভালো লাগে, ছানারও হয়ে থাকে অনেক, যেটাতে আপনাদের মনে হবে কমেন্ট করবেন, আমি সে বানিয়ে দেখাবো। এই দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এইবার এই অবস্থায় আমি খোলা অবস্থায় হচ্ছে আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা পরে আমি ফিরে আসছি। এই দেখুন, এটা আমি বেশি আধ ঘন্টা লাগলো না, 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা অনেকটা শক্ত হয়ে গেছে। এই দেখুন, এবার কী করবো, হাতে একটু তেল মাখাবো। যদি ঘি পারেন ঘি ব্রাশ করবেন, আমি তেল দিয়ে বানাচ্ছি, সাদা তেল এটা অবশ্য। এই দেখুন, আমি হচ্ছে ছোটো মিডিয়াম সাইজ করবো, এইগুলো ফুলে একদম টাপুরের মতো হয়ে যাবে। এই দেখুন, এই দেখুন হালকা করে একদম গোল করছি। আর সপেটার মিষ্টি খুব টিপস করে ফলো করে করতে হয়, নাহলে ফেটে যায়। একদম সাবধানে করবেন। দেখুন, এই দেখুন সুন্দর করে একদম লেবেল করে একদম গোল করবেন, একদম ফাটা ভাব না থাকে। এই একটা হয়ে গেল, আবার একটু তেল মাখিয়ে দিলাম। এবার গোল গোল করে নেব। একদম গোল গোল করে, দেখুন গোল গোল করে নিচ্ছি, কি সুন্দর গোল গোল হয়ে যাচ্ছে। এই সবগুলো করে নেব, করে নেওয়ার পর আমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এই দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। এইবার হচ্ছে চিনির শিরাটা তৈরি করবো। হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর মিষ্টিটাকে ঢাকনা দিয়ে রেখেছি সেজন্য বাতাসটা ফেটে না যায়। আর 1 কাপ চিনি দিয়েছি, যেটা তৈরি করবো। আমি হালকা মিষ্টি দেবো, যেহেতু সপেটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি, আর আমার বাড়িতে হালকা মিষ্টি খেয়ে থাকে। 1 কাপ চিনি দিয়েছি। এবার দেবো হচ্ছে 2 কাপ জল, 2 কাপকে 2.5 কাপ জল লাগবে। 2 কাপই দিলাম, দিয়ে এটা এর মধ্যে এবার দেবো হচ্ছে এলাচ। এবার দেবো হচ্ছে এলাচ। এবার 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি, মুখ ফেটিয়ে এলাচটা দিয়েছি। এইবার হচ্ছে কন্টিনিউ নাড়তে হবে, মানে 1 কাপ চিনি আর 2.5 কাপের মতো জল দিয়েছি।
আর আপনারা পারলে আর হাফ কাপ চিনি অ্যাড করতে পারেন। আমি চিনি মানে আমাদের বাড়িতে মিষ্টি করে কম খেতে থাকে, তাই ভাবলাম মিষ্টিটা কম করে দিয়েছি। তারপরে হচ্ছে সপেটা পেস্ট হচ্ছে দেব, সপেটাকে পেস্ট করে নিয়েছি, ওইটাকে আমি দেব। এই দেখুন একদম হয়ে গেছে, চিনিটা পুরো গুলে গেছে। এইবার হচ্ছে সপেটা পেস্টটা দেব। সপেটার ফ্লেভারটা আরও ভালো আসবে। একদম মিহি করে পেস্ট করেছি। একটা সপেটা ছিল, ওইটা পেস্টটা দিয়ে দিলাম। এইবার হচ্ছে একদম মিহি করে দিয়েছি, পুরো জলের সঙ্গে মিশিয়ে যাচ্ছে। সপেটার ফ্লেভারটা একদম ভেতরে তো ফ্লেভার আছে, আর বাইরে একদম মিষ্টি ফ্লেভারটা থাকে। একদম হয়ে গেছে। এবার এটাকে লো ফ্লেমে গ্যাসের ওই সাইডে আমি ওই ওভেনে বসিয়ে রাখবো। আস্তে আস্তে করে ফুটবে, এদিকে মিষ্টিটা ভাজা হবে, আর সঙ্গে সঙ্গে একদম হচ্ছে এই রসের মধ্যে ডোবানো হবে। আর সঙ্গে সঙ্গে না ডোবালে ভেতরে রসটা মানে যাবে না। তো আমি এটা নামিয়ে ওই সাইডে বসিয়ে দিচ্ছি। এবার হচ্ছে কড়াইটা বসাবো। বসিয়ে দিলাম। এবার হচ্ছে এদিকে কড়াইটা বসিয়ে দেব। এটা আমি সাদা তেলে আর একদম হালকা তাপে এটাকে ভাজবো। বেশি তাপ দিতে যাবেন না, যেহেতু সপেটা দিয়ে বানাচ্ছি চট জলদি ফেটে যাবে। ওই জন্য বলছি একদম আমি দেখে বলবো কতটা গরম তেলে বসানো হবে। এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেলটা দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে একদম হালকা গরম হবে, তখন আমি একদম লো ফ্লেমে একদম পেশেন্টলি ভাজতে হবে। একদম ধীরে ধীরে ধৈর্য ধরে এটা আপনারা করবেন, তাড়াহুড়ো করবে না, মিষ্টি পারফেক্ট হবে না। এই দেখুন, আর মিষ্টিটাকে আমি ঢাকনা দিয়ে রেখেছি ওইগুলো গোল গোল করে রাখুন। আর সঙ্গে সঙ্গে মানে মিষ্টি বানাতে এদিকে রসটা রেডি করবেন, আর সঙ্গে সঙ্গে ভেজে ওটা রাখবেন। এটা কম মিষ্টি বানাচ্ছি, তাই আমি জলদি আমি হচ্ছে আগে বানিয়ে নিয়েছি, তারপরে আমি এটাকে হচ্ছে তেলটাকে গরম করে রসটা বানিয়ে তারপর তেলটা গরম করতে দিয়েছি। একটু গরম হোক। এই দেখুন তেলটা আমি হাত দিয়ে দিচ্ছি, হালকা গরম হয়েছে, বেশি গরম নয়। বেশি গরম হলে চুয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আর এরপর কী করবো, একটা একটা করে ছাড়বো। একটা একটা করে ছাড়ছি, একটা একটা করে দেবো, ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। এটা অনেকটা ফুলে উঠবে, তো ওই জন্য আমি ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, একদম লো ফ্লেমে দিচ্ছি। এই দেখুন তেলটা অনেকটা গরম হয়ে গেছে, উল্টাতে শুরু করেছি। যেহেতু গুঁড়ো দুধের মিষ্টি, চট জলদি একদম দেখুন হালকা হালকা তাও ব্রাউন হয়ে গেছে। এই দেখুন উল্টে পাল্টা ভেজে নিয়েছি, দেখুন ব্রাউন কালার চলে এসেছে। বেশিক্ষণ ভাজতে হবে না। এইবার তুলে নিচ্ছি। এই দেখুন তেল থেকে তুলে ওইদিকে রসের মধ্যে একদম ডুবে দেব। সঙ্গে সঙ্গে উল্টোবেন। এই দেখুন হালকা হালকা ব্রাউন হয়ে যাচ্ছে। চট জলদি উল্টোবেন, বেশিক্ষণ লাগবে না। যদি দুধের এটা বানাচ্ছি চট জলদি হয়ে যায়, বেশিক্ষণ করে লাগে না, 3-4 মিনিট করে ওটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, মিষ্টি একটাও ফাটছে না, কত সুন্দর ব্র্যান্ডিং হয়েছে। ভাজার সময় মিষ্টি পারফেক্ট বোঝা যায়। তারপরে রসে ডোবানোর পর আমি 1-2 ঘন্টা করে দেখাবো। রসের সঙ্গে সঙ্গে ডুবে একটু একটু প্রেস করে এইভাবে চেপে দেবেন, যাতে রসটা সঙ্গে সঙ্গে ভেতরে ঢোকে না। ছেঁকে আলাদা করে রেখে ডোবাতে যাবে না, তাহলে ভিতরে রস যাবে না। এই দেখুন আর একটু হবে, ভেতরটা যদি কাঁচা আছে। আস্তে আস্তে একদম লো ফ্লেমে করছি। এই দেখুন ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজা যাবে না। এবার তুলে নিচ্ছি। এই দেখুন একদম ভালো করে ছেঁকে ছেঁকে তুলবে, দিয়ে এর মধ্যে সবগুলো দিয়ে দিলাম। এই দেখুন কি সুন্দর হয়ে হচ্ছে, একদম ফাটছে না, মিষ্টি পারফেক্ট হচ্ছে। সপেটার ফ্লেভার তো অন্যরকম লাগে, মানে সপেটার ফ্লেভারে
আমাদের শেয়ার করেছি। অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকে, মনে হচ্ছে অনেকে এটা সুজিরও হয়ে থাকে, বলে কমেন্ট করলে আমি বানাবো। সুজির, তারপর ছানার, আর ছানার দোকানে এখন কমই পাওয়া যায়, পনির হিসাবে বেশি বিক্রি হয়। এই দেখুন ভাজতে ভাজতে অনেকটা ফুলে উঠেছে। এই দেখুন 1 পিঠ হতে বাকি আছে। এই দেখুন 1 পিঠ হয়ে গেছে, আর একটু বাকি আছে। একটু সাদা সাদা হয়ে আছে, মানে আর একটু হালকা ব্রাউন করে ভাজতে হবে, ধীরে ধীরে হলে ভেতরটা সেদ্ধ হবে। এই দেখুন আর 2 মিনিট পরে নামিয়ে দেবো। এই দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার হচ্ছে ছেঁকে তুলে নেব। এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, খেয়ে শেয়ার করবো। এই দেখুন এগুলো এবার হচ্ছে নামিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমি দেখুন একটু পরে আমি দেখাচ্ছি যে যেগুলো হচ্ছে আগে ভিজিয়েছিলাম সেইগুলোকে দেখাচ্ছি। কি সুন্দরভাবে ফুলে উঠেছে। আর দেখুন বাটির মধ্যে আমি একটা নিয়ে দেখাচ্ছি। এই দেখুন এই দেখুন এই দেখুন কেটে দেখাবো আপনাদের। এই দেখুন হাঁড়ির মধ্যে 1 হাঁড়ি মিষ্টি, মানে 200 গুঁড়ো দুধে মানে 21 থেকে 22টা পান্তুয়া হয়েছে। দেখুন কি সুন্দর ধীরে ধীরে ফুলে উঠছে। আর একটু রাখতে হবে আধ ঘন্টার মতো। তবু যেগুলো ফার্স্টে দিয়েছিলাম সেগুলো অনেকটা ফুলে গেছে, আরও ওটা অনেকটাই ফুলবে। যেহেতু রস ভেতরে মানে ঢুকেছে, তার ভিতরে একটু ধীরে ধীরে আরও ফুলে উঠবে। দেখুন আমি একটা তুলেছি দেখাবো বলে। এই দেখুন ভেতরটা কেটে দেখাচ্ছি। দেখুন দারুণ দারুণ সফট হয়েছে। দেখুন ভেতরটা দেখুন কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর কী সুন্দর একদম মিষ্টির মতো পারফেক্ট হয়েছে। তো আমার বাবা খুব মিষ্টি পছন্দ করে, তাই আমি আজকের দিনে হচ্ছে মিষ্টি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করলাম। ভাবলাম হচ্ছে পাকা সপেটা দিয়ে মিষ্টি বানিয়ে দেখিয়ে থাকি। তো এই দেখুন কী সুন্দর হয়েছে। দেখুন একদম সফট মিষ্টি। এটাকে আমি আর একটু কেটে দেখাচ্ছি। এই দেখুন একদম মিষ্টিটা ফাটছে না। দেখুন একদম বাইন্ডিংটা কত সুন্দর হয়েছে, কালারটা দেখুন পুরো একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। তো একটু খেয়ে দেখবো। দারুণ দারুণ হয়েছে। তো রেসিপিটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। তো নেক্সট ভিডিওতে আর দেখা হচ্ছে।